আসসালামু আলাইকুম। আমাদের দেশে অ্যান্টি ইন্ডিয়ান মনোভাব থেকে যে আন্দোলন, যে ক্ষোভ ফুঁসে উঠতেছিল, তার পরিক্রমায় তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার, এ ধরনের স্লোগানে যখন আপামর জনসাধারণ, ছাত্র জনতা আন্দোলন, বিক্ষোভে রূপ নিল এবং শেখ হাসিনার সরকার পতন ঘটল এবং তারা পালিয়ে গেল। তার পট পরিবর্তনের পর অদ্যাবধি আজ এখন নির্বাচন সমাগত। নির্বাচনের আগ মুহূর্তে কিছু বিষয়, কিছু উক্তি, কিছু কর্মকাণ্ড নির্বাচন কমিশন তথা সরকার তথা রাজনৈতিক দলগুলির যে বিষয়গুলি আলোচনায় এসেছে, তার মধ্যে রিসেন্টলি জামাতে ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার মাধ্যমে জনাব তারেক জিয়া বললেন যে কোনো নাম মেনশন না করেই যে এটা মিথ্যা কথা বলছেন। অন্যদিকে এই জামায়াতের আমির উনি তারেক জিয়ার কর্মসূচিকে উল্লেখ করে বললেন, রাখ তোর ফ্যামিলি কার্ড। এই উক্তির পরপরেই, এগুলির পরপরই যখন ট্রল হচ্ছিল, তখন দেখা গেল হঠাৎ করেই 2-3 দিন আগে হাদি হত্যার, শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এই যমুনা অভিমুখে তাদের সমর্থকরা যখন রওনা করলেন, তখন প্রশাসনের মাত্রা অতিরিক্ত ভূমিকার কারণে এই বিষয়টায় আলোচনা আসলো। তারপরে আরও যে বিষয়গুলি আছে, ভোটার মাইগ্রেটের বিষয়, যে কোনো ভোটার কোন অঞ্চল থেকে কোথায় ট্রান্সফার হলো, পোস্টাল ব্যালটের ব্যাপারে কথা উঠল। এছাড়াও যদি আমরা তাকাই, তাহলে সেনাবাহিনী কর্তৃক 21 জন সাংবাদিককে তুলে নেওয়া যাওয়া এবং তাদেরকে আবার ছেড়ে দেওয়া। অন্যদিকে নির্বাচন কমিশন কর্তৃক মোবাইল ফোন ভোটাররা ভোটকেন্দ্রে নেবে না বলে এমন একটা সিদ্ধান্ত জারি করা, পরবর্তীতে আবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা। এর মাধ্যমে দেখা যায় আমরা নির্বাচনের প্রায় কাছে চলে আসলাম। অন্যদিকে দেখা যাচ্ছে যে চাঁদার বিষয়ে যে জিনিসটা বেশি আলোচিত আমাদের দেশে, সেখান থেকে দেখা যাচ্ছে যে চিটংয়ের এক প্রার্থী বললেন 12 তারিখ পর্যন্ত অন্তপক্ষে চাঁদাটা স্থগিত করো। এই ধরনের আলোচনাগুলি যেন আসছে, তখন বেশিরভাগ আলোচক, বিশ্লেষক, জ্ঞানীগুণী লোকেরা যেই বিষয়টা তুলে ধরতে যাচ্ছেন যে আমাদের দেশে পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছে। আসলে সবাই শুধু এটাই বলছে, কে প্রধানমন্ত্রী হবে, কে হতে যাচ্ছে, কে কত আসন পাবে। সার্বিক বিচারে আমি গত ভিডিওগুলো আলোচনা করেছি, বিএনপি যদি হারে সে তার নিজের বুলি হারবে, এমন শিরোনামে আমি একটা ভিডিও করেছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেউ এই আলোচনা তুলতেছে না বিরোধী দলে কে যাবে এবং বিরোধী দলে যে যাবে তার আচরণ কেমন হবে। দেখুন, একটু আলোচনা করে দেখলে, আমি যদি বলি, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও একটা দল বিরোধী দলে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বিরোধী দলে যাওয়ার ক্ষেত্রে জামাত কতটা প্রস্তুত। এক্ষেত্রে আমি বলবো, জামাত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও যদি বিরোধী দলে যায়, তাহলে তারা সন্তুষ্ট থাকবে। কারণ হচ্ছে তাদের উন্নতির কারণে, ভোট পাওয়ার ক্ষেত্রে, আসন পাওয়ার প্রতি নিশ্চিত তারা অনেক অনেক উন্নতি করতেছে এবং এমনকি সরকার গঠনের পর্যায়েও যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জনাব তারেক রহমান সাহেব এদেশের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসেবে তিনি কি প্রস্তুত আছেন? প্রধানমন্ত্রী হিসাবে যদি তিনি আসন না পান, তাহলে বিরোধী দলের আসন অলংকৃত করার জন্য তিনি কি মেন্টালি প্রস্তুত আছেন? আমার মনে হয় এই ক্ষেত্রে বিরাট একটা গ্যাপ আছে। কারণ ওনারা ধরেই নিয়েছেন ওনারা নিশ্চিত সরকার গঠন করবেন, এমন একটা মনোভাব ওনাদের মধ্যে আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বিরোধী দলে যাওয়ার মতো, আসনে বসার মতো মানসিকতা থাকতে হবে। আমরা সাধারণ মানুষ একটা জিনিস চাই, এদেশে যেন আর সহিংসতা না হয়। বিরোধী দলে যেই যাক না কেন, আমাদের দেশ যেন আর সহিংসতার দিকে না যায়, উন্নতির পথে যেন ধাবিত হয়, এই প্রত্যাশা আমাদের কাম্য। আর প্রশাসনের প্রতি একটা অনুরোধ, দয়া করে বিগত দিনের অভিজ্ঞতার আলোকে আপনারা এমন কারো প্রতি কোনো ভূমিকা রাখবেন না
যার কারণে এই নির্বাচিত কলঙ্কিত হয় এবং জনমনে কোনো ক্ষোভের সঞ্চার হয়। আমরা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।